গুনাহ করবা এমন ভাবে গুনাহ করো, তোমার গুনাহ এমন ভাবে তুমি গুনাহ করো যে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ওই গুনার শাস্তি যদি তুমি ভোগ করতে পারো তাহলে সেই পরিমাণ গুনাহ করো। এত পরিমাণ গুনাহ কইরো না যে আল্লাহ তাআলার আযাব শাস্তি তুমি ভোগ করতে পারো না। পয়গম্বর বলতেছেন জাহান্নামের আগুন আর কবরের শাস্তিগুলো এত ভয়ানক, এত ভয়ানক। সাহাবায়ে কেরাম বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদা দেখলাম ঘরের দরজা বন্ধ, ঘরের দরওয়াজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম যা জিজ্ঞাসা করতেছে আমিরুল মুমিনিন কি হইল আপনার? দুনিয়ার মধ্যে তো আপনি রাসূল পাইলেন, দুনিয়ায় সব কিছু পাইলেন, জান্নাতের সার্টিফিকেট পাইলেন, কিন্তু আমাদের বুঝার বিষয় জানার বিষয় হইল আপনি কেন ঘরের দরওয়াজা বন্ধ করে কান্না করতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ দুনিয়ায় পয়গম্বর পেয়েছি, দুনিয়ায় রাসূল পেয়েছি, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, তারপরও আমার কেমন জানি মনে হয় জাহান্নামের আগুন যেন আমাকে পাকড়াও না করে। পয়গম্বর বলতেছেন কবরের মধ্যে যে সাপ দংশন করবে ওই সাপের নখগুলো এত বড় হবে, এত বড় হবে, দুনিয়ার দ্রুতগামী ঘোড়া যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যায়, এই যাওয়া আসা 3 দিন লাগবে, 3 দিন লেগে যায়, তাহলে ওই দুনিয়ার দ্রুতগামী ঘোড়া কবরের সাপের নখের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে, দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত যাইতে যত সময় লাগবে, দুনিয়ার ওই দ্রুতগামী ঘোড়া দিয়া 3 দিন ওই সাপের নখ এক প্রান্ত দিয়ে যদি আরেক প্রান্ত যায়, তারপর সাপের একটা নখের অপর প্রান্তে পৌঁছাইতে পারবে না। পয়গম্বর বলতেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের হাতের মধ্যে যখন আমল নামাগুলো দিবে, কোন কোন বান্দা সুন্দর হাস্যোজ্জ্বল হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, কিন্তু কোন কোন বান্দা হাউমাউ করে কান্না করবে। তার কারণ ইন্না আনজারনাকুম আযাবান করিবা, জাহান্নামের শাস্তি যখন তাদের সামনে এসে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুল, বান্দাদের আমলনামা যখন ডান হাতে দিবে, বাম হাতে দিবে, আর বান্দা যদি আমল খারাপ হয়, যদি বান্দার আমলগুলো যদি মুত্তাকি ঈমানদারদের মতো না হয়, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে বলবে ওগো আল্লাহ, দুনিয়ায় 60 বছর 70 বছর 100 বছর হায়াতি জিন্দেগি পাইলাম, কিন্তু দুনিয়ায় কোনো আমল করি নাই, দুনিয়ায় খারাপ আমল করেছি, ওগো আল্লাহ আবার আমাদেরকে মাটি বানায়া দাও, আমরা আবার মাটি হয়ে যাই, আমাদেরকে মাটি বানানোর পরে আমরা তোমার হুকুম আহকাম পয়গম্বরের সুন্নত মোতাবেক চলবো। আল্লাহ তাআলা বলবে না না না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমরা মনে করেছিলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি অযথা বিনা কারণ? না না না, এক একটা সময়ের এক একটা সেকেন্ড ঘন্টা মিনিটের তোমাদের হিসাব নিব, তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আমাদের এই 60 বছর 70 বছরের জিন্দিগি হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বর রসুল প্রেরণ করার মাধ্যমে এটাই বুঝাইছেন যে দুনিয়াতে তোমাদের থাকার জায়গা নয়, দুনিয়া থেকে
তোমরা আখিরাতে যাবা, ওই পরকালের জিন্দেগিতে যাবা। অতএব পরকালের জিন্দেগিকে যদি তোমরা শান্তিময় করতে চাও, তাহলে তোমরা অবশ্যই কি করবা? এই দুনিয়ায় আমার হুকুম আহকাম এবং রাসূলের সুন্নত মোতাবেক চলে তোমাদের জিন্দেগিগুলোকে সুন্দর করে সাজায়া তারপর তোমরা ওই কবরের জিন্দেগিতে আসো। ঠিক কিনা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. صدقت يا رب العالمين. গাছ থেকে পাতা যখন জমিনে পড়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক পর্যায়ে গাছের পাতা যেমন মাটির সাথে মিশে যায়, বান্দা যখন জমিনের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ এই শরীর থেকে যখন রূহ নামক বস্তুটা আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে নিয়ে যায়, এই দেহটা যখন 3.5 হাত মাটির নিচে চলে যায়, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, এক পর্যায়ে চামড়া নষ্ট হয়ে যায়, এক পর্যায়ে নখগুলো খসে মাটির সাথে মিশে যায়, আবার আস্তে আস্তে গোশতগুলো মাটির সাথে মিশে যায়, আস্তে আস্তে হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। ও বান্দা, বুঝার বিষয় হইল, কবি বলতেছেন, বাসলু হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানদ अगर मानद शबी मानद शबी दीगर नमी मानद अगर मानद शबी मानद शबी दीगर नमी मानद। 2 দিন 3 দিন পর এই দেহ জমিনের নিচে যাওয়ার পর এই দেহ আর দেহ থাকে না, এই দেহ মাটি হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে যখন আমল ভালো হয়, এই দুনিয়ার মধ্যে যখন বান্দার আমলগুলো আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী হয়, রাসূলের সুন্নত মোতাবেক হয়, প্রত্যেকটা আমলের কারণে, নেক আমলের কারণে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ওই বান্দার যখন আমলনামা হাতে দিয়া দিবে, বান্দা যখন আমলগুলো দেখবে, আমলগুলো দেখার পর যখন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় থাকছি, দুনিয়ায় ছিলাম, একটা সেকেন্ডের মূল্যায়ন করেছি, ঘন্টার সময়ের মূল্যায়ন করেছি, ও আল্লাহ, তুমি তো কিয়ামতের ময়দানে ওয়াদাবদ্ধ করেছিলা, দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে পয়গম্বরের মাধ্যমে জানায়া দিছিলা, নবীর মাধ্যমে জানায়া দিছিলা, বান্দা যখন আমলগুলো ভালো করে, বান্দার আমল যখন ভালো হয়, বান্দার আমলগুলো যখন কোরআনে পাকের হুকুম আহকাম অনুযায়ী হয়, বান্দার যখন আমলগুলো পয়গম্বরের সুন্নত মোতাবেক হয়,
বান্দার যখন এক একটা আমল যখন আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান অনুযায়ী হয়, বান্দা ময়দানে মাহশারে ওই জান্নাতি বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মুত্তাকি ঈমানদার মুমিন বান্দাদের খাতায় তাদের নাম খানা উঠায়া দিবে। বান্দা তার আমল যত ভালো করবে তত আল্লাহ তাআলার নৈকট্য পাবে। আর বান্দার আমল খারাপ হবে, বান্দার যতগুলো সময় গুনাহের কাজে লিপ্ত করবে, যতগুলো সময় গুনাহের কাজে ব্যয় করবে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদেরকে ওই গুনাহগারদের কাতারে উঠাবে। কে ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত দাম্ভিকতার সাথে চলবেন, দুনিয়ার মধ্যে নিজেকে যতটা ক্ষমতার পাওয়ার দেখাবেন, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে কিন্তু তেমনি ভাবে আপনাকে আমাকে কিন্তু ওই ক্ষমতার পাওয়ার কিন্তু আল্লাহ তাআলার দেখাবে। কি দেখাবেন না? কি ভুল কইলাম? 16 বছর ক্ষমতার শাসন দেখাইছে, পাওয়ার দেখাইছেন। কি কথা বুঝেন নাই? ইশারাঙ্গিত বুঝেন নাই? 16 বছর, কত বছর? 16 বছর ক্ষমতা দেখায় এমন পাওয়ার নিচে মনে করছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কত? 41 সাল। আল্লাহ 41 সাল যাইতে দেয়নি। 24 সালের 5 আগস্ট শেষ। একটা দাম্ভিকতা তুমি যতই দেখো, তোমার দাম্ভিকতার দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ময়দানে মাহশারে সকল বান্দাদেরকে একত্রিত করার পর যখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা যখন সকল বান্দাদেরকে একত্রিত করবেন, একত্রিত করার পর যখন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বিচার দিনের মালিক কে? আজকে এই ময়দানে মাহশারে বিচার কার্যকে সম্পাদন করবে কে? বলেন তো কে? কথা কয় না? ময়দানে মাহশারের বিচার দিনের মালিক কে হবে? 16 বছরের ক্ষমতা পাওয়ার পর নিজেকে দাবি করছে এই দুনিয়ায় আমার থেকে আর কোনো বড় ক্ষমতাধর নাই, আমার থেকে আর কোনো ক্ষমতাশাসীন নাই, আমি সবচেয়ে বড় ক্ষমতাধর। চাইলেই সকলকে মিথ্যা মামলা দিয়া, চাইলেই মিথ্যা মামলা দিয়া তাকে জেল হাজতে ঢুকাইয়া দেব, চাইলেই তাকে আবার মিথ্যা মামলা দিয়া 1 মাস 1.5 মাস রিমান্ডে দিব। কি হয় নাই? কথা বলেন না কেন? চিরির বন্দরে তো বেশি হওয়ার কথা। চিরির বন্দরে আবার কি কয় জানেন? হাসি পায়। 5 আগস্টের পর ক্ষমতা ছাড়ছে, ক্ষমতা ছাড়ার পরে কয় তোমরা রেডি থাকো, চট করে ঢুকে যাবো বাংলাদেশ। তুমি চট করে আসো, তোমাকে পট করে ধরে ফেলবে বাংলার জনতা। কি ঠিক কিনা? কি মনে করছে? মানে আমার তো সবচেয়ে অবাক লাগে যে আমার এই অল্প বয়সে আমি যা দেখছি, এই আওয়ামী লীগের শাসন ক্ষমতা যা দেখছি, আল্লাহ মাফ করুক। অনেকগুলার তো মরা দেখছি। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একটা, তারপরে আরো কয়েকটা যে মরছে, এইগুলো আল্লাহ মাফ করুক। এরা বড় বড় কথা বলতো। কি বলতো? এই যে শেখ হাসিনার ছেলে, আমাদের শেখ হাসিনা, হাসু আপা, ওর ছেলে বলছিল, আমার এখনো মনে পড়ে 2014 সালের কথা। ওর ছেলে জয় বলছিল বাংলাদেশে নাকি বলে কওমি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাইছে। ও বলছিল বাংলাদেশ নাকি, বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাইছে। ও বলছিল বাংলাদেশ হবে ভবিষ্যৎ আওয়ামী লীগের দেশ। কোথায় তোমার আওয়ামী লীগ? তোমার আওয়ামী লীগ নাই, যুবলীগ নাই, ছাত্রলীগ নাই। তোমার ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলোকে তুমি আখ্যায়িত করছো ব্যাঙের ছাতার সাথে। আজকে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো আছে, তোমার আওয়ামী লীগ নাই, তোমার যুবলীগ নাই, তোমার ছাত্রলীগ নাই, স্বেচ্ছাসেবক লীগ নাই।
বরঞ্চ তোমরা বাংলাদেশে যা ঘটনা রটাইছো আর ভবিষ্যতে তোমরা নাম নিয়ে বাঁচতে পারবা কিনা আল্লাহ ভালো। কি কথাটা বুঝেন নাই? কি যে মনে করে, আরে আমার এখনো মনে পড়ে, আমি পত্র পত্রিকা পড়ি অনেক আগে থেকে, আজকে 2-1 বছর না, পত্র পত্রিকা পড়ি অনেক ছোট থেকে পড়ি আমি। আমার তো আফসোস লাগে তাদের লেখাগুলো এখন যখন আমার এই দিলে ভাসে, দিলে উঠে আর মাথায় যখন ভাসে। কোথায় তোমাদের ক্ষমতা? কোথায় তোমাদের ক্ষমতা? 16 বছরে ক্ষমতা পায়া মনে করছো দুনিয়ার ক্ষমতা পাইছি আর দুনিয়ায় বড় হয়ে গেলাম। না 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 না, দুনিয়ার ক্ষমতা বড় ক্ষমতা না, ময়দানে মাহশারের ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। কি বলে? মসজিদে খতিব সাহেবরা জুমার বয়ান দেয় আর সভাপতি উঠে বলে, এই খতিব সাহেব এই বয়ান দিবেন না। কোথায় গেল তোমার সেই সভাপতির চেয়ার? তোমার সভাপতির চেয়ার নাই, সেক্রেটারির চেয়ার নাই। মাহফিল গুলোতে যখন আমরা কথা বলতাম আমাদের গলাগুলো তোমরা চেপে ধরতা, এই হুজুর এই কথা বলবেন না, এই মুফাসসির এই কথা বলবেন না, এটা কোরআনে নাই, হাদিসে নাই। তো তোমার আওয়ামী লীগ কি কোরআন হাদিসে আছে? কোথায় তোমার আওয়ামী লীগ দল? এই দুনিয়ার ইতিহাসে এমন কোন রেকর্ড নাই কোন রাষ্ট্র থেকে কোন প্রাইম মিনিস্টার চলে গেছে, সাথে সাথে তার প্রাইম মিনিস্টারের সাথে সাথে যতগুলো মন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার ছিল সবাই চলে গেছে। এমন কোন রেকর্ড নাই যে রেকর্ড আমাদের বাংলাদেশে তারা দেখাইছে। ঠিক কিনা বেঠিক বলেন? কি মনে করছে এত সোজা? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে বিচার দিনের মালিক কে? বলেন কে? বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক আল্লাহ। চাইলেই এই দুনিয়ার 16 বছরের ক্ষমতা, 20 বছরের ক্ষমতা দিয়া যদি কেউ চায় দুনিয়ায় রাজত্ব করবে, না না না। নমরুদের দিকে তাকায় দেখো, নমরুদও কিন্তু দুনিয়া রাজত্ব করেছে। ফেরাউনের দিকে তাকায় দেখো, ফেরাউনও কিন্তু দুনিয়া রাজত্ব করেছে। হামানের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা হামানকেও কিন্তু সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়ার লোভ লালসায় যারা পড়েছে তাদেরকেই আল্লাহ তাআলা কিন্তু ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতা টিকে নাই। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 100 বছরের পরে আল্লাহ তাআলা ওই ক্ষমতা চিনায়া নিয়া বান্দাকে বুঝাইয়া দিছে, বান্দা তুমি যতই দাবি করো না কেন দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড় ক্ষমতাধর। না না না, ময়দানে মাহশরের ওই বিচার দিনের মালিক, বিচারক হইলেন একমাত্র সবচেয়ে বড় বিচারক, ক্ষমতাধর। আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ময়দানে মাহশরে একত্রিত করবেন। গুনাহগার, মুত্তাকি, মুমিন, ইমানদার, বেঈমান সকলকে একত্রিত করার পর বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠদের দল, হে গুনাহগারদের দল, তোমরা পৃথক হয়ে যাও। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ায় চলার জন্য কি দিয়েছেন? পা দিয়েছেন। দুনিয়ায় খাওয়ার জন্য হাত দিয়ে কাজ করার জন্য হাতগুলোকে সুস্থ সবল করেছেন। আল্লাহ তাআলা কথা বলার জন্য কণ্ঠ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা খাবারের স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে শ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছেন, নাকের 2টা ফুটাকে নিযুক্ত করে দিয়েছেন। আচ্ছা চিন্তা করেন তো, নাকের ফুটা দিয়ে যদি কখনো যদি টিকটিকি ঢুকে যেত কেমন হইতো? চিন্তা করেন তো। না না না, আল্লাহ তাআলা নাকগুলোকে 2টা ফাটা দ্বারা, এমন ভাবে ফুটা দ্বারা সুসজ্জিত করেছেন, বান্দা যদি চায় কোন মানুষের আকৃতির মতো মানুষ বানাইতে পারবে না? পারবে? কথা বলেন, পারবে? এই দিকটা কান, পারবে?
আল্লাহ তাআলা আবার চোখগুলোকে কত সুন্দর করে সাজাইছেন। চোখের মধ্যে সাদা, আবার সাদার মধ্যে একটু কালো। এই চোখ দুইটাকে আবার সুন্দর করে ছোট ছোট পশম দ্বারা সাজাইছেন। আবার এই পশমের উপরে কত সুন্দর করে ভুরু দিয়া সাজাইছেন। আল্লাহ তাআলা এত মায়া মোহাব্বত করে বানানোর পর যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠদের দল, হে গুনাহগারদের দল, পৃথক হয়ে যাও। একবার ভাইবা দেখেন কিয়ামতের ময়দান কেমন ভয়ানক হবে। ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা কেউ কাউকে চিনবে না। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব সন্তানাদি কেউ কাউকে চিনবে না। কিন্তু আফসোসের বিষয় হইল আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে এত সুন্দর করে আমাদেরকে বুঝায় দেওয়ার পর যখন আমরা 31 নাইট ডে, 1 জানুয়ারির সেই 31শে ডিসেম্বরের 12টা পার হওয়ার পর যখন আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি, বাবাও জানে যে সন্তান বাইরে আছে, মাও জানে সন্তান বাইরে আছে, আবার সন্তান আদি জানে বাবা মা দুইজন নাইট ক্লাবে গেছে। এত কিছু জানার পর যখন আমাদের হুঁশ আসে না ময়দানে মাহশরে, তাহলে আল্লাহ তাআলা যে বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারদের দল, হে পাপীদের দল, হে পাপিষ্ঠদের দল, মুমিন মুত্তাকি বেঈমানদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। এমন একটা ঘোষণা যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, চিন্তা করে দেখেন এর থেকে ভয়ানক আর কষ্টকর কোনো পরিস্থিতি হতে পারে কিনা। 31 নাইট ডে, হ্যাপি নিউ ইয়ারের দিন আমরা দেখতেছি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গুলো আমাদের মুসলমানদের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে। ফজরে আজান হয়, মসজিদে এক কাতার পাওয়া যায় না। কিন্তু 31শে ডিসেম্বরের ওই 12টা রাত্রিবেলার 12টার পর যখন কনসার্ট গুলো হয়, মা বোন ভাই বাবা এমন ভাবে উপচে পড়া ভিড়, নিজের কাছে আফসোস হয় মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু মুসলমান এখনো বুঝে না এই 31 নাইট ডে হ্যাপি নিউ ইয়ারের গুনাহের কাজের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন ভাবে শাস্তি দিবে। বান্দা যদি জানতো দুনিয়ার মধ্যে আর কোনো দিন গুনাহ করতো না। এ কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য 3টা গুণ রেখেছি। কয়টা গুণ? কথা বলে না, জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা 3টা গুণের আলোচনা করেছেন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন, আল্লাযীন, তারা কারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জিকির স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় চলে আসে, গুনার কাজে আর যায় না, হ্যাপি নিউ ইয়ারের দিন আর যায় না, 31 নাইট ডে আর পালন করে না, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের মধ্যে আর নিজেকে জড়িত করে না, গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার হুকুম আহকাম পয়গম্বরের সুন্নত মোতাবেক নিজের জিন্দেগি চালায়।
বান্দার যখন এই কথাগুলো স্মরণ করে তখন বান্দা আর গুনার দিকে যায় না। আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত বান্দাই হল ওয়াজিলাত কুলুবুহুম, যখন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার নামের স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম দিলের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। গুনাহ করতে যায় না,